হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি কাতলা মাছের কালিয়া রেসিপি। দেখেন বন্ধুরা, কালারটা অনেক সুন্দর এবং লোভনীয় হয়েছে, খেতে অত্যন্ত সুস্বাদু ছিল, অনেক মজাদার ছিল। এই জন্য আমি প্রথমে কাতল মাছের 5 পিস নিয়েছি, পেটি এবং দাঁড়ার চাকা সহ 5 পিস নিয়েছি। এগুলো আমি আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নিব, যেন লবণটা মাছের ভিতরে পারফেক্টলি ঢুকে যায়। মাখানো হয়ে গেছে, আমি 5-7 মিনিটের জন্য আমি মাছগুলো রেস্টে রেখে দিব, ঢেকে রেখে দিলাম। এ পর্যায়ে বন্ধুরা, চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি মাছগুলো ভাজি করার জন্য। দিয়ে দিচ্ছি 50 গ্রামের মতো সরিষার তেল। আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজি করার জন্য কড়াইতে। একে একে সমস্ত মাছগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি এক পাশ ভাজি হয়ে গেছে, উল্টিয়ে দিয়ে আর এক পাশ ভাজি করে নিব। আমি মাছগুলো বেশি কড়া করে ভাজি করব না, হালকা মিডিয়াম ভাজি করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিরকম করে ভাজি করে নিচ্ছি। মাছগুলো আমার ভাজি করা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলায় আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। দিয়ে দিচ্ছি আস্ত জিরের ফোড়ন। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং কাঁচা মরিচের পেস্ট। এগুলো দিয়ে আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিব। এখন কষানোর সুবিধাতে আমি একটু পানি অ্যাড করে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি একটু টমেটো পেস্ট এবং ধনিয়া পাতা পেস্ট। দিয়ে আমি আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, 1 টেবিল চামচ জিরা বাটা, 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। এগুলো দিয়ে আমি সুন্দর করে আবার মশলাটা নাড়িয়ে চাড়িয়ে নিব। এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এখন মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব। আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে নিচ্ছি। দেখেন বন্ধুরা, মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, তেলটা উপরে ভেসে উঠছে। আমি এই পর্যায়ে এখন দিয়ে দিব আগে থেকে ভাজি করে রাখা মাছগুলো। একে একে সব মাছগুলো মশলাটার মধ্যে দিয়ে দিব। মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে, এখন মাছ ভাজি করার তেলটাও এর সাথে দিয়ে দিব। এখন 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব। দেখেন বন্ধুরা, মাছটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোল, মাছটা সিদ্ধ হওয়া পর্যন্ত যতটুকু ঝোল লাগবে ততটুকু।
ঝোল দিয়ে দিচ্ছি। বন্ধুরা বুঝতে পারছেন আমি কতটুকু ঝোল দিয়েছি, দেখে বুঝতে পারতেছেন। এখন আমি আবারও ঢাকা দিব 4 থেকে 5 মিনিটের জন্য। রান্নাটা আমার হয়ে আসছে। রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রান্নাটা আমার শেষ। আমি এখন একটা বাটিতে ঢেলে আপনাদের দেখাচ্ছি রান্নাটা কত সুন্দর এবং লোভনীয় হয়েছে। কালারটা অত্যন্ত সুন্দর হয়েছে। আমি এ পর্যায়ে সবার শেষে আমি আস্ত জিরের গুঁড়া ভাজি করে ছিটিয়ে দিয়েছি, যেন স্বাদটা আরো একটু বেড়ে যায়। আপনারা এটা অবশ্যই দিবেন। আল্লাহ হাফেজ।